প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার তৃতীয় পাঠ আজকে আরম্ভ করতেছি। এর আগে 2 দিন হরুফগুলাকে মুখস্থ করা এবং কোন কয়েকটি হরফ কিভাবে কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেগুলোর কথা কিছু কথা আমি ভিডিওর মধ্যে তুলে ধরছিলাম। আজকে আমি এই হরফগুলার কিছু ভাঙ্গা আকৃতি আছে, সেইগুলোর পরিচয় আজকে আমি তুলে ধরতেছি। যেমন এটা হলো পূর্ণাঙ্গ হরফ, এটা হলো পূর্ণাঙ্গ হরফ আলিফ, কিন্তু এই আলিফের আকৃতি এইভাবেও আসতে পারে, এইভাবেও আসতে পারে। বা এটা পূর্ণাঙ্গ আকৃতি, এটা শব্দর পূর্ণাঙ্গ আকৃতির হরফ যেগুলো শব্দের শেষে আসে। আমরা ইংরেজিতে জানি যে শব্দর বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের আখর হয়, কিন্তু আরবিতে শব্দর শেষে আসে। এটা হলো বা। বার আকৃতি এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তা, এটা আমার পরিচয় আমরা পাবো কিভাবে? যেমন এই আকৃতিটা, এটারও আছে একরকম, এটারও একরকম আছে। 3 ফোঁটা দিলে হবে সা। এই সা নোক্তা হিসাবে আমরা আখর পরিচয় পাবো। বার নিচে 1 নোক্তা, এর তলে 1 নোক্তা আছে, এটার তলে 1 নোক্তা, এটার তলে 1 নোক্তা। ঠিক তদ্রূপ আকৃতি প্রায় একই। এরকম যদি থাকে তাহলে এটার উপরে যদি 2 ফোঁটা থাকে তাহলে আমরা এটাকে ভেবে নেব এটা সা। তা 2 ফোঁটা থাকলে সা, তা 3 ফোঁটা থাকলে সা, 2 ফোঁটা থাকলে তা, 3 ফোঁটা থাকলে সা। জিম, হা, খা, 3টার আকৃতি এক। সেজন্য জিম এরকম, এটা পূর্ণাঙ্গ আকৃতি। আর অর্ধ আকৃতি এরকম আসতে পারে, শব্দের মধ্যভাগে একরকম আসে। যেমন জিম এরকম আছে, এরকমও আসতে পারে। যেমন এটা আছে, ইয়ার আগে যদি কোনো আখর থাকে এরকম আছে, এটার আগেও এরকম জয়েন আসতে পারে, এটার আগে এরকম জয়েন আসতে পারে। তলে 1 ফোঁটা দিলে জিম, আর যদি খালি থাকে তাহলে হা। উপরে যদি 1 ফোঁটা দিই তাহলে হবে খা, উপরে 1 ফোঁটা দিলে খা হবে। দাল এভাবে আসবো, আইন এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। ফা এরকম উপরে 1 ফোঁটা। ফা আর কফ, এই কফ একটা আছে কাফ, একটা কফ। ফার আকৃতি আর কফের আকৃতি একই, কিন্তু ফোঁটা অনুযায়ী আমরা পরিচয় পাবো। ফা যদি থাকে 1 ফোঁটা থাকবো, আর কফ যদি হয় এখানে 2টা ফোঁটা থাকবো, এখানে 2টা ফোঁটা থাকবো। কাফ এটার মধ্যে কোনো নোক্তা নাই, কিন্তু এই আকৃতি আসতে পারে, আসবো আর কি। লাম এভাবে আসবো, মিম এভাবে আসবো, এভাবে আসবো, এভাবে আসতে পারে। নুন, এটা নুন 1 ফোঁটা, এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। এই নুন, এই বা, তা, সা, ইয়াও, এই 5টা আখর। এই যে আমি দেখিয়ে দিতেছি, বা, তা, সা, নুন, ইয়া, এই কটা যে আছে এটার একই। যেমন এই আকৃতি আছে, এই আকৃতির মধ্যে যদি আমরা এরকম দিলাম, উপরে 1 ফোঁটা দিলাম, নুন এসে বললো, তলে 1 ফোঁটা দিলাম, বা এসে বললো, উপরে 2 ফোঁটা দিলাম, তা এসে বললো, উপরে 3 ফোঁটা দিলাম, সা এসে বললো, তলে 2 ফোঁটা দিলাম, ইয়া এসে বললো। এইভাবে আসতে পারে। এই 3টা কি? ইয়া। হামজা এইভাবে আসে। হা, এই হাটা এরকমও আসতে পারে, এরকমও হবো, এরকমও হবো, এরকমও হবো, এরকমও হবো, এরকমও হবো। একটা কথা স্মরণীয়, যে এই হাটা যে আছে, এই হা এরকম যদি হয়, এর উপরে যদি 2টা নোক্তা হয়, যেমন এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে, হ্যাঁ, আবার এরকমও আসতে পারে, এইরকমও আসতে পারে। যদি নোক্তা হয় 2টা হোক, তাহলে তা হয়ে যাবে।
তা হয়ে যাব। যদি নুক্তা হয় তাহলে হবো তা। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা এটা শিখে নেব। আপনারা সবাই বন্ধু সকল খাতা এবং কলম নিয়ে বসবেন। এগুলো মস্ক খাতা কলমের সহিত করলেছেন, তাহলে তাড়াতাড়ি স্মরণে আসবো, মনে থাকবো। এই আখরগুলো আগে চিহ্নিত করা লাগবে। তা না হলে আরবিতে যখন মধ্যে শব্দ যখন গঠন হব তখন পরিপূর্ণ আখর ওভাবে থাকবো না। বেশিরভাগই আখর প্রথমের থেকে শুরু করে নিয়ে একবারে শেষের যেটা আখর থাকবো সেই আখরটা সে আমরা আলিফ বা তা সা যেভাবে আমরা শিখছি প্রথমে, সেইগুলো আখর পরিপূর্ণভাবে আখর থাকবো শেষের শব্দের শেষে। কিন্তু একবারে শেষের থেকে নিয়ে প্রথম পর্যন্ত যেগুলো আখর থাকবো প্রত্যেকটা আখরের মধ্যেই এই ভাঙ্গা ভাঙ্গা আকৃতির আখরগুলা থাকবো, একটার সাথে একটা জোড়া লাগবো, একটার সাথে একটা জোড়া লাগবো। এই আখরগুলাকে আমরা আজকের মতো এতটুকু কথা যে এই আখরগুলাকে আমরা পরিপূর্ণভাবে আমার মনের মধ্যে আমরা প্রত্যেকে আমাদের মনের মধ্যে আমরা গাইতে নেই। তারপরে ইনশাল্লাহ এর পরেতে হরকতের ইনশাল্লাহ পাঠ ইনশাল্লাহ শুরু করে দেবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।